अर्श बरी से फर्श जमीला, अर्श बरी से फर्श जमीला, मच गइल शोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। अर्श बरी से फर्श जमी तक, अर्श बरी से फर्श जमी तक, मच गइल शोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। खुश भैलन माँ आमेना, उनकर खुशी के नैखन ठिकाना। खुश भैलन माँ आमेना, उनकर खुशी के नैखन ठिकाना। अबू तालिब के खुशी के मारे, अबू तालिब के खुशी के मारे, नाचे लागल मन के मोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। भगिया जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के। किस्मत जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के। बरकत नबी से थनमा दूधवा, बरकत नबी से थनमा दूधवा, मारे लगल हिलोर। नबी जी आइलन भोरे भोर, आका आइले रहलन भोरे भोर। कजरारे अखियाँ नबी के, चेहरा गोरे गोर। कजरारी अखियाँ नबी के, चेहरा गोरे गोर। रहमत कूटू कूट के भरल बा उनके पोरे पोर। रहमत कूटू कूट के भरल बा उनके पोरे पोर। नबी जी आइलन भोरे भोर। अर्श बरी से फर्श जमीला, मच गइल शोर। नबी जी आइले रहलन भोरे भोर, आका आइले रहलन भोरे भोर। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের জলসার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে आलोचना करार मतो समय पाईनी। रउआ लोग के का बताई, हमरा लगे बस 1 से सवा घंटा के वक्त बा। अब 1 से सवा घंटा रउआ लोग तो 10 मिनट में कलेक्शन तो देव ना, इहे खातिर कम से कम 1 घंटा के ज़रूरत पड़ेला। अगर वो काम 10 मिनट में रउआ लोग कर सकेला तो फिर भैया 50 मिनट हमरा लगे बाज जाई तो हम रउआ लोग के कुछ सुना पाई। আপনারা যদি দানটা 10 মিনিটে দেন তাহলে তো কোনো সমস্যাই হয় না, কিছুক্ষণ বক্তব্য করতে পাওয়া যায়। কিন্তু আপনারা তো দেবেন না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাবেন, এটা আপনাদের এটাই হলো নিয়ম। যা হোক, আমি আপনাদের সম্মুখে আসার মাত্র দেখলেন সালফি সাহেব আমাকে ডেকে কানে কানে কি বললেন যে অনেক সময় শেষ হয়ে গেছে, আপনার 5 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই শেষ, 100 ঘন্টা বেঁচেছে, আপনি বক্তব্য না করে ডাইরেক্ট আপনি কালেকশন করেন। কিন্তু বাবা আমাকে লাজ লাগে, আমি আপনার কাছে চাইব এবার আমি যদি ডাইরেক্ট যে আপনাকে বলি এই টাকা আপনি 500 টাকা দেন তো, আপনি কি দিবেন? কিন্তু আপনার আগে যায় যদি আমি বলি ভাই খুব মজবুরিতে আছে, বেটির বিয়ে দিতে পারি না, এইরকম অবস্থা,
এত দুঃখে এসেছি, নিজের সমস্ত ব্যথা বেদনা প্রকাশ করার পরে যখন আপনাকে বলবো 500 টাকার কথা, আপনার দয়া হবে যে এই মজবুরিতে লোকটা এসেছে। বন্ধুরা আমার, আপনারা যা হোক আমার আগে সেই কাজ আমার শেখ হে মোহতারাম নাজমে আলম সাহেব মাদ্রাসার আই বয় সম্বন্ধে সব আপনাকে খুলে বলে দিয়েছেন। আমি শুধু 2-4টা কথা আপনাকে বলবো। আমি শিক্ষা সম্বন্ধে একটি আয়াত পড়েছি, টুকরা আয়াতের, এবং আল্লাহ রসুলের 2টি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, একেবারে জানে মানে হাদিস সব ভাই আপনারা শুনে আছেন। আমি আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিক্ষিত আর অশিক্ষিত কি এক সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন কি সমান হতে পারে না? কোনোদিনও হতে পারে না। যেমন লাইসাল আমা কাল বাসির, একটা চোখওয়ালা আর একটা অন্ধ কোনোদিনই এক সমান হতে পারে না। একটা চোখওয়ালা লোকের যদি মন হয় যেখানে সেখানে উঠে চলে যাবে, ঘুরতে এখান থেকে দিল্লি চাইলেও যেতে পারবে, কিন্তু একটা যার দৃষ্টি নাই অন্ধ লোক, তাকে পায়খানা পেশাবের প্রয়োজন পড়লেও একটা লোকের প্রয়োজন পড়বে, জরুরত লাগবে, এটা ও নিজের মনে চলতে পারে না। একটা অন্ধ মানুষ পেশাব পায়খানা থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক, কাঁটা খোঁজ গর্ত থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক, তারপরও সে কি হয়ে যায়? আক্রান্ত হয়, গর্তে পা পড়ে, পেশাব পায়খানাতে পা পড়ে। তার কারণ কি? যে সে দেখতে পায় না। একটা লোক দেখতে পাচ্ছে, পাটাকে বড় করে ফেলবে, রাস্তায় পেশাব পায়খানা নোংরা জিনিস আছে, পাটাকে বড় করে দিলে দেখতে পাচ্ছে। কিন্তু একটা অন্ধ লোক, ও নিজের পায়ের লাফে চলছে, ও দেখতে পায় না, ও বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনহা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। তার কারণ কি? ও গুনহাকে দেখতেই পায় না, গুনহাকে বুঝতেই পারে না, মাহসুস করতেই পারে না যাতে আমার গুনাহ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, শিক্ষা। আর আমি একটা হাদিস পড়েছি, এবার হাদিসটার দিকে আসুন। আল্লাহ রসুল বললেন যে প্রত্যেক নর নারী তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম মহিলা এবং পুরুষ সবাই, যত মুসলিম আছে সবারই ওপরে শিক্ষা হলো ফরজ। কেন ফরজ? শিক্ষার এবার 2টা ভাগ, মাত্র 10 মিনিট কথা বলবো, একটু ভালো করে শুনবেন। শিক্ষা হলো একটা দুনিয়াবি শিক্ষা, জেনারেল শিক্ষা, যেইটা মানুষকে দুনিয়াতে সম্মান দেয়। আর একটা হলো দ্বীনি শিক্ষা, যে মানুষকে দুনিয়াতে সম্মান দেয়, আখেরাতে সম্মান দেয়। দুনিয়াবি শিক্ষাও প্রয়োজন। জেনারেল শিক্ষা না হলে বৈজ্ঞানিক হবে না, দার্শনিকও হবে না। জেনারেল শিক্ষা না হলে আপনার ইঞ্জিনিয়ার হবে না, ইঞ্জিনিয়ার না হলে আজ বড় বড় ফারাক্কার উপরে ব্রিজ হতো না, আর এই ব্রিজ না হলে আপনার আমার চলাচল সুবিধা হতো না। তাহলে জেনারেল শিক্ষারও দরকার আছে। যদি আজ বৈজ্ঞানিক না হলে হাওয়াই জাহাজ হতো না, হাওয়াই জাহাজ না হলে আপনার আমার দূরের সফর আসান হতো না আমার বন্ধুরা। তবে ডাক্তার যদি না হতো তাহলে আপনার আমার জন্য অসুবিধা হতো, চিকিৎসা বিনা আমরা মারা যেতাম, অসুবিধাতে থাকতাম। কিন্তু একটা কথা মনে রেখেন, সমাজে যদি গোটাই এলাকা মিলে যদি একটাই ইঞ্জিনিয়ার হয়, গোটাই সমাজের জন্য কাফি আছে। কেন? সবাই বিল্ডিং করবেন, ওই একাই 6 এঁকে দিয়ে সবারই করে দিতে পারবে। একটা ডাক্তার হয়, গোটাই এলাকাবাসী যদি হয়ে যায় পেশেন্ট, তবে ওই ওষুধ দিলে সবারই কাজ হয়ে যাবে। কিন্তু এটা হলো দুনিয়াবি শিক্ষা, একটা লোক শিখলে অনেকের কাজে চলে আসে। কিন্তু দ্বীনি শিক্ষা এমন যে আপনার নামাজ আপনার ভাই পড়ে দিলে হবে না, আপনার ফরজ গোসল আপনার ভাই করলে হবে না, আপনাকে করতে হবে, আপনাকে শিখতে হবে। বন্ধু আমার, প্রত্যেক মানুষের উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, যার অবস্থা যেরকম। তবে হজ জাকাত এটা পরে যার অবস্থা আছে, কিন্তু নামাজ আর রোজা 2টা জিনিস সবার উপরে ফরজ কিনা। এবার সাপোজ দ্যাট আপনাকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য শিক্ষার দরকার আছে না নেই? আছে। আপনি নামাজ পড়বেন,
নামাজ পড়তে গেলে আপনাকে অজু করা লাগবে, আর অজু করতে গেলে আপনাকে অজুর কটা সুন্নাত জানতে হবে, অজুর কটা ফরজ জানতে হবে, শিখতে হবে, অজুর তারতিব শিখতে হবে। অজুর তারতিব না হলে আপনার অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে আপনার ভাগ্যে জান্নাত হবে না। এজন্য কোরআনে যতগুলো কথা এসছে, নমাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, বাপমার খেদমতের কথা, ওয়াহদানিয়াতের কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা, সব পরে আল্লাহ সব আগে বললেন শিক্ষার কথা। কেন? আগে শিখ পরে কর। নামাজের কথা পরে কেন? আগে নামাজ শিখ পরে নামাজ পড়, না হলে নামাজ হবে না। নামাজ না শিখলে নামাজ হবে? আমি সূরা ফাতিহা জানি না, পড়িনি, শিখিনি, আমার নামাজ হবে? নবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা পড়া যায় না, এই নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজই তো হবে না। এই জন্য বন্ধু আমার, শিক্ষা মানুষকে দুনিয়াতে, এই শিক্ষা এমন একটা জিনিস, চলেন দু তিনটা কথা বলছি। এই শিক্ষাই ছিল যার ফলে হযরত আদম আলাইহিস সালাম আল সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষারই ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষার কারণে, এই ইলমের কারণে সেই দিন ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। কি শিক্ষা ছিল? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস আলাইহিস সালাম এই তাসবিহটা না পড়তেন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। কি তসবিটা? তসবিটা জানছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে তো পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আজকে আপনি আমি কি বিপদে পড়ি না? পড়ি। তবে আপনি আমিও উদ্ধার পাবো যদি আপনি আমি জানি। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, শিক্ষা আপনাকে বলি, এই কোরআনের শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। না হলে আপনি যেই কোনো মুহূর্তে যান, আপনি নিজে বুঝতে পারছেন আজ আমরা দিনী শিক্ষাকে কোনো গুরুত্ব দিই না। কইছে এটা ফকিরের শিক্ষা, এর বেতন কম, ৩,০০০, ৫,০০০, ৭,০০০ টাকা। মুলবিরাকে দেখলে ঘৃণা করে। আল্লাহ রে আল্লাহ, এই মুলবিরাকে দেখতে গেলে খালি রশিদ হাতে দেখে লাই যে পাঞ্জরে ঘুর ঘুর করে ঘুরতো, সেও দূর দিয়ে সরে দিচ্ছে, কিন্তু বুঝে না যে এই মুলবির কতটা দাম। এই মুলবি না হলে সমাজ চলবে? চলবে না। এই মুলবে রে ছাড়া তোরে দাফন দিবে না। দফনের সময় কাকে লাগে? মৌলবি লাগে না? লাগে না? এই মৌলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মৌলবি রে ছাড়া তোর দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, মরার সময় সকাল সন্ধ্যায় যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, ঈদের খুতবায় লাগবে তারে সেইটা ভাবলি না। আরে এই মৌলবি না হইলে তোর মার বিয়া হইতো না। হয়তো বলেন ঠিক না বেঠিক? বিয়া কে পড়াল ছিল? আপনার আমার মা বাবার। এই মৌলবি সাহেব সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই শিক্ষা রে করলি তুই ঘৃণা, জুমার খুতবায় লাগবে শিক্ষা সেইটা ভাবলি না। আরে এই শিক্ষা না হইলে, এই কোরআন না হইলে তোর মা বাপের বিয়া হইতো না। এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই দ্বীনি শিক্ষা, এই শিক্ষা না রোজায়ও লাগবে। যদি এই শিক্ষা না থাকতো, রোজা কতক্ষণ থেকে কতক্ষণ করতাম আপনি আমি জানি না। রোজার অবস্থায় কি কি জায়েজ, কি কি না জায়েজ।
জানার দরকার আছে কিনা, না হলে রোজা হবে হবে না। রোজা কতক্ষণ থেকে কতক্ষণ রাখবে? যদি কোরআন না পড়তাম, কোরআন না জানলে, কোরআন কি বললে যে তোমরা কি করো, রোজা রাখো, কতক্ষণ রোজা রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, তোমরা কি কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। কতক্ষণ কখন খাবে আর কখন ছাড়বে সেটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন। এই রোজার অবস্থায় কি কি জিনিস হালাল, কি কি জিনিস হারাম সেটাও আমার আল্লাহ বলে দিলেন। এবার আসুন, নামাজে আপনাকে, এই নামাজ পড়তে গেলে আপনাকে এই কোরআনের শিক্ষা দরকার, না রোজা করতে গেলে কোরআনের শিক্ষা লাগবে। এবার হজে যাবেন, হজে গেলেও হজের আপনাকে শিক্ষা লাগবে না লাগবে না? তালবিয়া আছে না নাই? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাক লব্বাইক পড়ে না হাজিরা? তবে এই শিক্ষাটাও দিনের শিক্ষাই পাওয়া যাবে। হজ কিভাবে করতে হয় এই কোরআন শিক্ষা দিয়েছে। ও বন্ধু আমার, এই কোরআন আপনাকে আমাকে দুনিয়াতে মার পেট থেকে এসে বা পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা প্রয়োজন সব আমার আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। একটা বুঝাবার জন্য কথা বলছি। কোরআন যখন শুরু করবেন আপনি পড়িতে, তো বিসমিল্লাহ বলে শুরু করবেন নাকি? বিসমিল্লাহ বলে কোরআন শুরু করলেন, তাহলে বা থেকে শুরু হলো। আর কোরআন যখন শেষ করবেন তো মিনাল জিন্নাতে ওয়ান নাস, সিনে যে শেষ হবে নাকি? তো ব আর শকে যদি এক করেন, বা আর সিনকে, তো কী হবে? বাস নাকি? একটা বোঝাবার জন্য কথা বলছি। আপনি খেতে বসেছেন, আর খেতে বসে আপনার পেট এখনও ভরেনি, প্রথম থালায় এতটি ভাত দিয়েছে, আর তারপরে যদি ভাত দিতে আসে আপনি বলবেন বাস? বলবেন না, আপনি বলবেন ডাল আরও দাও। হ্যাঁ, আর যখন আপনার পেট আসুদা আর দরকার নেই, খিদা ফুরিয়ে গেছে, আপনাকে যদি দেয় তো কি বলবেন আপনি? বাস করেন, বাস আর দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে শুরু করে সিনে শেষ করে দিলেন, আর বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে তোর মার পেট থেকে পড়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা দরকার আমি আল্লাহ সব এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বাস কোরআন শিখালে সব পেয়ে যাবি। এই কোরআনের ভিতরে সব দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যে কোনো এমন জিনিস নাই যেটা কোরআনের ভিতরে নাই। আমার বন্ধুরা, এই কোরআন না জানার কারণে, এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ আপনি, আমি, আপনার সন্তান, আমার সন্তান আজ 25-30 বছরের বাচ্চা নামাজ পড়ে না। তার কারণটা কি? নেতা পড়লে মাদ্রাসামা कुरान तू नेता पढ़ले मदरसामा कुरान तू नहीं छोरो जा नमाजों से प्यार बेटा नहीं छोरो जा नमाजों से प्यार बेटा। যে জিনিসটা যে জীবনে খাইনি তার স্বাদও বুঝে না, নামাজের স্বাদ বুঝতে পারবে না, কারণ ও স্বাদ চাইখাই দেখেনি। আমার বন্ধুরা, আপনার বাচ্চা এই শায়ের কি বলছে, হাররিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাই মাতা কিররাবিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুওয়ানি সাবা কান্নাকসে ফিল হাজার। সন্তানকে যদি বড় হয়ে চোখের জ্যোতি করতে চাও, চোখ জোড়া যদি সন্তান নিতে চাও, শায়ের বলছে, আজ আমরা বলি না বেটা বাপ চিনে না, আজ বেটা বাবা কাঁদছে, আমি বাবার সম্মান পাই না, মা বলছে আমি আমার হক পাই না। তার কারণটা কি? আপনার সন্তান ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনের মানে জানে না। আজ কাঁদছেন কি না? তার কারণ কি? যে ফড়মা যদি টেঁড়া হয় ইট সোজা হবে? হবে না। ফড়মা টেঁড়া হলে ইট টেঁড়াই হবে। আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার হাতে আছে। ও বন্ধু আমার, ও ভাইজান আমার, শায়ের বলছে তুমি যদি চোখ জোড়া সন্তান নিতে চাও, চোখ জোড়া সন্তান মানে কি? আপনার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা এত ভালো, মানে একটা বাচ্চা
জামা কাপড় পরে আছে, খুব দামি দামি কাপড় যদি ছেলেটা পরে থাকে আর ওর ব্যবহার নোংরা হয়, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড় পরলে তাকে সুন্দর বলা যায় না, যার আদব আছে, আখলাক আছে, চরিত্র আছে, ইলিম আছে, সেই হলো সুন্দর। সুন্দর সুন্দর কাপড় তো পরে আছে, কিন্তু ওকে এক ঘুষামের দিলে, কাকে চিমটি কেটেললে, কার এটা আকাম করে দিয়ে চলে এলো, ও এসে বলছে তোমার বিয়াটা কি জি, দেখো তো আমার জিনিসটা কি করলে। ও এসে বিচার দিচ্ছে, ও এসে বিচার দিচ্ছে। আচ্ছা, এক বিচার শেষ হয় না আর একটা বিচার চলে আসছে, এটা চোখ জোড়া সন্তান না চোখে চোখে জল দেওয়া সন্তান? আপনারা বলেন তো, চোখে জল দেওয়া সন্তান। কি তোকে মানুষ করেছেন রে, কি কোখে ধরেছেন যে আমি পেরেশান আছি। আর একটা ছেলে আপনার লোকে এসে বলছে তোমার ছেলে না কি এটা জি, আজ মসজিদের নামাজ পড়াইলে তো লাগছে মন ভরে গেল। হ্যাঁ, ছোট্ট ছেলে যাইছে তাও সালাম, আসছে তাও সালাম, বড় দিচ্ছে তা কাউকে তুমি আমি ছাড়া কথা বলে না, আপনি জি করে কথা বলছে, যেই আসছে সেই নাম করছে। এটা হলো চোখ জোড়া সন্তান, অন্তর জুড়িয়ে যাবে। শায়ের বলছে যদি তুমি চোখ জোড়া সন্তান নিতে চাও, সন্তানকে চোখের জ্যোতি করতে চাও, চোখের ठंडक করতে, अगर औलाद को अपनी आंखों की ठंडक बनाना चाहते हो तो बचपन में उसे अदब दो, जैसे पत्थर का लिखावट कभी मिटता नहीं, बचपन का दिया हुआ अखलाक कभी बदलता नहीं। ছোট্ট বয়সে যে ব্যবহারটা দেওয়া যায় কোনোদিন ছোটে না। আর এই ব্যবহার কোনো কলেজে অন্য অন্য জায়গাতে দেওয়া যায় না। ব্যবহার যদি শিক্ষার সাথে দীক্ষা মাদ্রাসাতে দেওয়া যায়। কিভাবে নামাজ পড়বে, বাবার সাথে কিভাবে কথা বলবে, বড়োর সাথে কিভাবে কথা বলবে, বসবে কিভাবে, খাবে কিভাবে, সম্পূর্ণ শিক্ষা কোথায় দেওয়া যায়? কলেজে স্কুলে দেয় যে বাম হাতে খাসি না, বলে 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 না। মাদ্রাসাতে বলে কি বাম হাতে খাবে না, শয়তান খায়, ডান হাতে খাবে, বাড়ি গেলে বাবা মাকে সালাম দিও। একটা ছেলে স্কুলে পড়াচ্ছেন, একটা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি নিজে চিন্তা করে দেখিয়েন, যখন আপনার স্কুলের ছেলেটা আসবে পিছন দিয়ে কথা বলবে, পিছন দিয়ে মানে পিছে দিকে ওর মোবাইল ক্যাকু করে বাজতে আছে, শয়তানের বাক্স চলছে। আর মাদ্রাসার ছেলেটা আসতে গেলে আসসালামু আলাইকুম, স্কুলের বাচ্চা ফোন করলে আব্বা টাকা কি ছেলে পাঠাও না, আগে এই কথা বলবে। কিন্তু মাদ্রাসার বাচ্চা সালাম করলে আগে বলবে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা। আমার বন্ধুরা বলবার লেগে মনটা খালি ছটপট করছে। মাদ্রাসা কি জিনিস, একটা বাচ্চার ভবিষ্যৎ মা বাবার হাতে। আর আপনাকে বলতাম আল্লাহ পাকের নবী সহিহ বুখারীর হাদিসে বলেছেন মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কিন্তু বাজান আমার কাছে সময় নেই, কারণ আমি এই ফকিরের কপালে সুখ সহে না, আর সুখ আসলে রহে না। আমার ওয়াজ করার ভাগ্যে নাই। তবলিগি জালসা কোনো দিন যদি ভাগ্যে পাই, যেরকম সেদিন ফতেপুরে পেয়েছিলাম, 2.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম একটা বিষয়ের ওপরে, আবার কোনো দিন পেলে আমি বলবো। তবে মাদ্রাসা আপনার আমার জীবনে কতটা দরকার, যখন আপনি ঠেকছেন তখন বুঝতে পারছেন, যখন জানাজায় দাঁড়াইছেন তখন ঠিকই আপনি বুঝতে পারছেন যে কি করেছি, যখন মসজিদে দাঁড়াইছেন তখন আপনি বুঝতে পারছেন আমি কি করেছি, যখন বিপদে পড়ছেন কি বলে আল্লাহকে কি ডাকবো আর কি করব, তখন আপনি বুঝতে পারছেন আমি কি করেছি। বন্ধুরা আমার, যখন বউয়ের কাছে যাচ্ছেন, আজ আমি একটা কথা আপনাকে বলে দিই, সংসারে অশান্তির কারণটা কি জানেন? এই বউ আনার পরে আমরা বাড়িতে শান্তি নেই। তার মধ্যে কি, যদি আপনার মধ্যে আমার মধ্যে শিক্ষা থাকতো, নবী বলছেন প্রথম কাজটা আমরা ভুল করেছি। বউ বাড়িতে নিয়ে আসছেন বাসর করার জন্য, যেমনি ঘরে ঢুকছে আল্লাহ রসুল বলছেন তার কপালে হাত দিয়ে তুমি এই দুয়াটা পড়ো। কি দুয়াটা? তাহলে বউ ভালো হবে, ওর ভিতরে যেগুলো বদগুণ আছে বাড়িতে ঢুকবে না, যেটি ভালো গুণ আছে সেটি ঢুকবে। কি দুয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই মেয়েকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, আল্লাহ আমার ঘরে ঢুকাচ্ছি, আল্লাহ এই মেয়ের মধ্যে যতগুলো বদ চলন আছে, বুড়াই আছে, তাকে দূর করে দাও, আর এর মধ্যে যেটি ভালো গুণ আছে আমার বাড়িতে দাও। কয়টা লোক পড়েছেন হাত তুলে বলতে পারবেন? আশা করি 10টাও হয়তো পাওয়া যাবে। এত বড় সবার মধ্যে 10টা পাওয়া যাবে, 90টা বাদ হবে। তাহলে বলেন তো এই বাড়িতে বরকত ঢুকবে জীবনে? এই কারণে অশান্তিতে আছি, শিক্ষার অভাবের কারণে আমরা সব জায়গায় মরছি, সব জায়গায় আমরা ফেল আছি। বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসা আপনার আমার জীবনে খুব প্রয়োজন। আমি আপনাকে এই মাদ্রাসার জন্য বললেন 4.5 লক্ষ টাকা এখন উধারের উপরে। আমি প্রথম এই মাদ্রাসা দেখে আসলাম, আসার পরে প্রথম দেখে এখানে ঢুকেছি। এই মাদ্রাসাতে 10টা জ্বালানা লাগবে, যে 3টা 4টা ঘর হয়েছে, এর জ্বালানা লাগবে কয়টা?
হ্যাঁ, মসজিদ আর লিয়ে ঘর লিয়ে 10টা জালনার দরকার। একটা জালনা মোটামুটি কতটি খরচ হবে? 3.5 থেকে 4 হাজার, 5 হাজার। আমি মা বাবার কবরে জান্নাতের দরওয়াজা খোলার জন্য, আপনার মা বাবার কাছে জান্নাতের হাওয়া পৌঁছাবার জন্য আমি এই এলাকার 10টা যুবক ভাইকে আমি আহ্বান জানাবো। আমি ভাইকে বলবো, ভাই জীবনে যতই আমল করেছেন এই জান্নাতের দরওয়াজা নিজের জন্য খোলার জন্য, জান্নাতের কি খোলার জন্য 10টা লোক এরকম উঠে আসেন। এই 10টা জালনা প্রথম একটা লোক বলেন যে আমি তৈরি করে দিব একটা 5,000 টাকা দিয়ে, এই মাদ্রাসার একটা জালনা আমি করে দিব। 10টা লোক আমি নিব আপনাদের কাছে, মাত্র 10টা জালনা। একটা লোক সর্বপ্রথম, কোনো বাবজি আমার, কোনো যুবক ভাই আমার দোকানের নামে, আপনার মা বাবার জন্য, আপনার বাড়ির খয়ের বরকতের জন্য, আপনার দাদু দাদির নানা নানির ভালোবাসার দিকে দেখে কাউরির জন্য হোক, আপনি একটা জালনা তৈরি করে দিবেন, যে বলবেন আমি দিব একটা জালনা 5,000 টাকা। একটা লোক জাকির নামে 5,000 কারলা থেকে জাকির হোসেন, উনি করে দিলেন একটা জালানা। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সময় নষ্ট করিয়েন না, যদি সময় বাঁচে তাহলে আমি আপনাকে কিছু শোনাতে পাবো। বন্ধু আমার, একটু উঠে আসেন শর্ট করে, কালেকশনের কাজটা যত তাড়াতাড়ি পারবেন একটু ফেলে দেন। আমি আবদার করেছি আপনার কাছে, 10টার মধ্যে একটা হয়ে গেল, একটা জ্বালানা একটা বন্ধু আমার করে দিলেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের খিড়কি খুলে দেবে ইনশাআল্লাহ। আপনার মা বাবার কবরে জান্নাতের খিড়কি খুলে খাওয়ার কানেকশন করে দিবে। ওই মাকে চিন্তা করেন, যেই মা কারেন্ট পালিয়ে গেলে সারা রাত জেগে জেগে আপনার উপরে পাখা ঝুলিয়েছিল, রাত 10টার সময় কারেন্ট পালিয়ে গেছে, গরমে মার ঘুমে চোখ পড়ে যাচ্ছে, হাতের পাখা পড়ে যাচ্ছে, ওই সময়তে কইছে বাতাস কর না গে। ওই সময়তে মা আবার হাত ঝুলাতে শুরু করেছে, হাত বেদনা করতে লেগেছে, মা ঘুমায়নি। সন্তানের আরামের জন্য ওই মা কবরে শুয়ে আছে। ওই বাবা, যেই বাবা আপনাকে এত বাইরে গরমে যখন ছটপট কান্না করতে লেগেছেন, ঘাড়ে করে ঘুরিয়ে নিয়ে বেড়ালছে, ওই বাবার জন্য একটা লোক আসেন আর বলেন আমি দিব একটা জালনা করে এই মাদ্রাসার। একটা লোক, আল্লাহুস সামাদ, বাবা 10 বিঘা সম্পত্তি আছে, তার মধ্যে থেকে একটু ওই গরিব বাচ্চাদের জন্য ভবিষ্যতে কোরআনের জন্য কি করলেন আপনারা? আমরা কি করেছি গো? আরে একটা এত বড় নিয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় করে ওর পেবেন না। আপনি একটা আলহামদুলিল্লাহ, কি নাম? আজমাল হোসেন ভাই, 2টা উনি করে দিলেন একটা জ্বালানা, বেঁচে গেল 8টা লোক উঠে আসেন আল্লাহর ওয়াস্তে আর বলেন যে আমি একটা দিব। জীবনে অনেক আমল করেছেন, এই গরিব মাদ্রাসা কায়েম হচ্ছে। এই মাদ্রাসা আপনারা দেখেন আজ থেকে 10 বছর আগে কি অবস্থা ছিল, আর আজ মাদ্রাসা হওয়ার কারণে কত বড় আমরা এগিয়েছি আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাই আমার দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আসেন বন্ধুরা আমার, উঠে আসেন। 5 বিঘা 10 বিঘা সম্পত্তি করেছেন, সব থেকে যাবে। बोलतानी ए हो सुना कर ऐसन कोन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কোনো কাজ করে যান যে মানুষ আপনাকে স্মরণ করতে থাকে। জালনাটা করে দিলেন, আপনাকে বলবে অমুক ভাই, আপনার ওই জালনাতে নাম আছে, অমুক ভাই এই জালনাটা করে দিয়েছে, এই দরওয়াজাটা অমুক ভাই মরে গেছে কিন্তু করে দিয়ে গেছে শাফিক আলম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইকে বাঁচিয়ে রাখো, আল্লাহ দীর্ঘজীবী করো, হায়াতকে দারাজ করো, আল্লাহ সুখের জীবন করে দাও। উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, হয়ে গেল 3টে, বেঁচে গেল 7টা। বড় আশা করে আপনার কাছে জরুরিতে চেয়েছি ভাই, এই যতক্ষণ এই ঘরগুলোতে জালনা না লাগাবে বাচ্চাগুলো বসতে পারবে বলেন? একটু হাওয়ার ঝোঁকা আসবে, পানি যখন পড়ছে বা যখন বৃষ্টি চলবে ওই সময় তো ঘরে বসতে পারবে না। এই জন্য আগে জ্বালানার দরকার, দরওয়াজার দরকার, না হলে হবে না। কারণ যা ওখানে বসতেই পারবে না, রোদ আসবে, পানি আসবে, ঝড় আসলে ভিতরে জল ঢুকে যাবে। আপনাদের কাছে বলি বাবা উঠে আসেন, আল্লাহ আপনাকে দিয়ে যদি থাকে
5,000 টাকা এই কোরআনের জন্য আপনি খরচ করেন, যে কোরআন না পেলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না। আলহামদুলিল্লাহ পড়েন, একটা বড় নিয়ামত পেয়েছি, কোরআন একটা বড় নিয়ামত গো। যদি কোরআন না পেলে আজ হেদায়াত পেতাম না, কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, কোরআন না পেলে আজ এই ঈমান হতে আসতো না, কোরআন না পেলে আজ জান্নাতের হকদার হতে পারতাম না। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে 1 নম্বরে তো মুসলিম মানুষ করেছে, 2 নম্বরে মানুষের ভিতরে ফের মুসলিম করেছেন, তারপরে 3 নম্বরে মুসলিমের মধ্যে ফের আহলে হাদিস একবারে ঠোস বানিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো শিরক বেদাত নেই। আল্লাহ আপনাকে আমাকে ছাঁটা কাটা বানিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কোরআন পাওয়ার পরে আমরা সব বুঝতে শিখেছি। উঠে আসেন ভাই। আলহামদুলিল্লাহ এক ভাই আমার দিলেন 600 টাকা, বেনামিতে একটা বাচ্চা দিয়ে গেছে এখানে 600 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ এক ছেলে 1000 টাকা নিয়ে এসেছে, আল্লাহ তুমি কবুল করো। আর এক ছেলে 500 টাকা, আল্লাহ তুমি সুখের জীবন দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আল্লাহ বন্ধুরা একটু উঠে আসেন ভাই। কয়টা হয়েছে? 3টে না 2টা? 3টে। 7টা লোক পাওয়া যাবে না এত বড় সভার মধ্যে। 5,000 টাকা নিজের বাড়িতে কত রকমের জিনিস লাগাচ্ছেন গো। আর এই নবীর মাদ্রাসা যেখান থেকে আপনার আমার দিন, যেখান থেকে আপনি আমি। আব্দুল্লাহপুরের একটা তৌফিক স্লাইডিংওয়ালা একটা স্লাইড দিলে একটা জানার জন্য। আচ্ছা, তৌফিক স্লাইডওয়ালা আব্দুল্লাহপুরের গ্রিলওয়ালা, উনি দিয়ে দিলেন একটা জ্বালানা। আলহামদুলিল্লাহ। সুম্মা স্লাইড যা লাগাবেন, স্লাইডিং লাগাবেন তো স্লাইডিং লাগিয়ে দেবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিলেন একটা, 4টা হয়ে গেল। আল্লাহু আকবার। আসেন ভাই, আর কয়টা লোক আবদার করেছে? 10টা মাত্র লোক। এত বড় সভা, আল্লাহ কামাই করতে দিবে, হাত বাহাল রাখবে, শরীর স্বাস্থ্য ভালো করে রাখবে, আল্লাহ কামাই বাড়িয়ে দিবে। আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার পথে খরচ করবা, দিনে খরচ করবা, দিনের জন্য খরচ করবা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ভয় করিয়েন না। উঠে আসেন, উঠে আসেন। এদিকে হলো আশফাক সিমেন্টওয়ালা 2000 টাকা। আশফাক সিমেন্টওয়ালা কোনটা? কই ও? ওনার ভাই। আচ্ছা ওনার ভাই হবে না, ওনার কাছে একটা জ্বালানা নেন 5,000 টাকা। হ্যাঁ আশফাক সিমেন্টওয়ালার কাছে একটা জ্বালানা লেখেন।